আলের মা এই মুজাদ্দিদিয়া তরিকা চিশতিয়া তরিকা সহ অন্যান্য সব তরিকার ফয়েজ বরকত নিয়ে তোমরাই দরবারের মাহফিলে বসেছো। ও বাবা জানো যেই চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো, এক প্রকারের ব্যক্তি আলেম, আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনেওয়ালা তরিকতের খাদেম পীর মাশায়েখ, আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা তাদের চুলগুলা জটলা বাইন্দা থাকে। ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে, আল্লাহর নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো দেন দেন খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন লোক যাদের চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো, তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না, কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা। এরা যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে, তাদের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না। ও আমার বাবাজিরা, আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা। আল্লাহর দোহাই লাগে রে বাবা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোনদিন যদি জান্নাত আশা করেন কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না। কোনদিন যদি বেয়াদবি জান্নাতের আশা করেন পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। আর যদি কোনদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বেয়াদবি করবেন না। যদি কোনদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বেয়াদবি করবেন না। মনে রাখবেন এই চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে। শুধু জান্নাতের রাস্তা দেখায় না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমি অদম গুনাহগার মানুষ, আমার ইলম কালামের জোর নাই, আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা, পীর মাশায়েখ, আমার উস্তাদদের দোয়া। আজকেও দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত 3 মাসের উপর অসুস্থ বাসায় পড়ে আছে। আমি আমার আম্মারে আজকেও গোসল বেলা যখন গোসল করে দিতেছি, আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি, আর আমার আম্মা জানের চেহারার দিকে আমি তাকাইতেছি। আমি শুধু বলছি হায় রে, এই মাই তো আমার গোসল করাইছে, এখন আমার আম্মা জানে এমন একটা অবস্থায় পড়ে আছে, আমি নিজে আমার আম্মা জানরে গোসল করাই। আসার সময় আমি আমার মার পাটা ধরে সালাম করে আসছি, আম্মারে বলছি খাস করে দোয়া করবেন। এখানে আইসা বসার সাথে সাথে আমার মা ফোন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছিনি। এখনো যে অবস্থা খারাপ করে পইরা রইছে, আমার মা ঘরের দরজার সামনে যায় দরজাতে আঘাত করলে বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তোলে দরজা খোলার জন্য। জানেন বাবা, আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তাআলার জান্নাত আমি চোখ দিয়া দেখব, দূরের কথা জান্নাতের ঘ্রাণও আমি পাবো না। আমি এদেরকে সম্মান করি, পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি। আর যারা তরিকতের পীর, যদি এটা আমার বয়সে ছোট হয়, পীর হওয়ার জন্য যেই যোগ্যতা, তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে, আমি ওনার কদমের দুলা আমার মাথায় নিতে আমি দেরি করব না। আর আপনারা যারা এই দরবারের আশেপাশে আপনারা পীরও পাইছেন, আলেমও পাইছেন, আল্লাহর দোহাই লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলা মানার চেষ্টা করবেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার। হে আমার আঞ্জুমানে হক্কানি চিশতিয়া দরবার শরীফের, হেলালিয়া চিশতিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন, আমার বক্তবিন্দু বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলেন, এই মাহফিল দুনিয়ার কোন সাধারণ মানুষকে স্মরণ করে মাহফিল নয়। এই মাহফিল হলো যিনি জান্নাতের যুবকদের সরদার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ওই ইমামে পাক
ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফ উপলক্ষে আমার হুজুর কিবলা মুশাররফ হোসেন হেলালি সাহেব হুজুর এত সুন্দর ইন্তজামটা আপনাদেরকে নিয়ে করেছেন। পূর্বে হুজুর ঢাকাতে করতেন, আজকে আপনাদেরকে নিয়ে এলাকার মানুষের কাছে এই প্রথম ইমামে পাকের 40 শরীফের মাহফিলটা করতেছেন। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে বলেন, জবান যিনি দিছে তিনার নাম কি? ডান হাত তুলে একবার ডাক দেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করবেন। যারা আপনারা এই এলাকার মানুষ আছেন, এত সুন্দর একটা জান্নাতের বাগান এলাকায় হয়েছে, এত সুন্দর একটা দিনের মার্কা সুন্নিয়তের মার্কাজ হয়েছে। আমি আসার সাথে সাথে হুজুরের জামাতার কাছে খবর নিলাম এখন ছাত্র কতজন, আমাকে উত্তর দিল ছাত্র আছে 40 জন। আপনারা যদি চান এই এলাকার ছাত্র দিয়া এই মাদ্রাসা ভরাইতে পারেন, আপনারা যদি চান এমন 10টা মাদ্রাসা এলাকায় প্রয়োজন হিসেবে দাঁড় করাইতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত 40টা ছাত্র 1.5 বছরের মাথায়। আপনারা মনে মনে চিন্তা করবেন, আপনাদের যাদের সন্তান নাতি নাতকুর আত্মীয় স্বজন আহলে আওলাদ আছে তাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়া আপনি একটা দিনের খুঁটি দাঁড় করাইবেন, যেটার মাধ্যমে আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করার একজন ব্যক্তিত্ব হয়ে যাবে। আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা পড়ানোর জন্য একজন আলেম তৈরি হয়ে যাবে। আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করার একজন ব্যক্তি দাঁড়ায় যাবে। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছেন, যেই পরিবারের মধ্যে যেই বংশের মধ্যে একজন আলেম হয়, ওই আলেমের কারণে আমার আল্লাহ তাআলা ওই বংশের মানুষকে আলোর পথ দেখায়। ও মুসলমান, আসেন না এই আলেম তৈরির কারখানার মধ্যে আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে একটু তেলাওয়াত করি আর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पना हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, बोलें मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। कर लिया नुश जिसने शहादत का ज़म, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है। जिनको दो कैसे को फे बुलाया गया, जिनको बेटे बिटा या सताया गया, जिनके बच्चों को पी या सरोला गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस
उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। मेरा बादशाह हुसैन है जिसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मती खातिर फिदा कर दिया, घर का घर ही छुपा दे खुदा कर दिया। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। मेरा बादशाह हुसैन है, हुसैन है, मेरा बादशाह हुसैन है। আমার এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া এই দরবার শরীফের জান্নাতের বাগানে হযরতে ইমামে পাক ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজেদের কথাই ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি আপনি বলেন না? আপনি এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গেলে তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। উনি বলতেছেন এই মানুষগুলা আর অন্য কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, অন্য কোন সাধারণ ব্যক্তিত্বের কথা বলে নাই। ও আমার হেলালিয়া চিশতিয়া দরবারের বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তারা কারা? যারা নিজেদের কথা ভুলে গেছে। আমরা হলাম সেই ব্যক্তিরা যারা নিজেদের কথা এখনো পর্যন্ত ভুলে আছি। একটু চিন্তা করে দেখবেন রে বাবা, একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, একদিন আমিও দুনিয়াতে থাকবো না। যেদিন আমাদের দুনিয়ার সব কর্মকার্য শেষ হয়ে যাবে, আমরা বিদায় হইয়া কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এই যে আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, এই সব ইবাদত করার কারণ হলো আপনি জান্নাতে যাইতে চান। কথা কোন না ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দোজখবাসীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, একটাবার আপনি চিন্তা করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো ইবাদত নাই, জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তাটার মধ্যে গমন করা দরকার আমরা পরিপূর্ণভাবে সেই রাস্তায় গমন করতে পেরেছি কিনা আমরা এখনো জানি না। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখায় দিয়েছেন। ও আল্লাহ, জান্নাতের রাস্তাটা আপনি কেমনে আমাদেরকে দেখা দিলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিত্বকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ইমামদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমামদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন তাকাবো পূর্ববর্তীদের দিকে? লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার তাফসীর আবার তাফসীরে জালালাইন শরীফ পড়তে যা পাইলাম, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, দুনিয়ার জমিনে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুনিয়া থেকে কবরে আসছে। এক শ্রেণীর মানুষ হলো সলিহিন, আর এক শ্রেণীর মানুষ হলো মুকাজ্জিবিন। সলিহিন যারা, তারা হলো জান্নাতি মানুষ, আর মুকাজ্জিবিন মিথ্যাবাদী যারা, বেআমল যারা, তারাই হইল জাহান্নামী মানুষ। ও আল্লাহ, তাহলে আমাদের তো জান্নাতের রাস্তাটা পাওয়ার দরকার। বলে কেমনে জান্নাতের রাস্তা পাবো? বলে যদি পাইতে চাও আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো আমরা দেখি নাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে মুলাকাতের শামিল হন নাই, কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাদৃশ্য পরিমাণ বিন্দু পরিমাণ নূরের ঝলক পাইছেন। কিন্তু আমরা কিভাবে আপনাকে দেখব, কিভাবে আপনাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়াতিউর রাসূল, তোমরা আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দারা, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অনুসরণের তালাশ করো। যারা উলিল আমর, এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে 4টা অর্থ হয়। একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা। এক নাম্বার উলিল আমর হলো তারা যারা দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম। 2 নাম্বার উলিল আমর হলো তারা যারা তরিকতের তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায়। আর 1 নাম্বার উলিল আমর হলো রাস্তার এমন কিছু পাগল ফকির যাদের চুলগুলা জটলা বেঁধে থাকে, যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না, দেখতে একবারে কেমন জানি লাগবে। এরা হলো আরেক প্রকারের উলিল আমর। আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা। তাহলে আমি 4টা উলিল আমরের কথা বললাম, যারা আপনাকে রসুল পর্যন্ত, রসুল থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। হাদিস শরীফের ভাষায় উলিল আমর, জান্নাতের রাস্তা চিনানেওয়ালা হলো 4 জন। জোরে কোন কয়জন? 4 প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায়। আস্তে বলেন, কার রাস্তা দেখায়? কিসের রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা। তাহলে 1 নাম্বার ব্যক্তি হলো উলামায়ে কেরাম, 2 নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেদমত যারা করে। এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া দরবার শরীফের মুরিদানদের ভাগ্য বড় ভালো। তারা আলেম পাইছে, তারা পীর পাইছে, 2 জন দিক থেকে পাইছে। আবার সাধারণ দিক থেকে নয়, আওলাদে রাসূলের নিসবতে তারা পীর পাইছেন। আপনারা মারহাবা পড়বেন না? এই দরবারে মুরিদ যারা, আপনাদের জীবন কোনো সাধারণ জীবন নয়। মনে রাখবেন, আওলাদে রাসূলের দামান ধরে যদি আপনি থাকতে পারেন, আওলাদে রাসূলের দামানের যে রাস্তার মধ্যে আছে, ওই রাস্তায় যদি আপনি আপনার জীবনটাকে সাজাইতে পারেন, মরার পরে আপনি জান্নাত তালাশ করা লাগবে না। জান্নাত আপনাকে তালাশ করে করে জান্নাতের মধ্যে ঢুকাইবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আইরে একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। হাইরে একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না মুর্শিদ। তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা ছায়া। আগে জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। তোমার হাতাতে মি সায়াতা
কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে জানি না দয়াল মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। এ আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া দরবারের বাবা, ও পর্দার অন্তরালের মা, এই মুজাদ্দিদিয়া তরিকা চিশতিয়া তরিকা সহ অন্যান্য সব তরিকার ফয়েজ বরকত নিয়ে তোমরা এই দরবারের মাহফিলে বসেছো। ও বাবা জানো, যেই চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো, এক প্রকারের ব্যক্তি আলেম, আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনেওয়ালা, তরিকতের খাদেম পীর মাশায়েখ, আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা, তাদের চুলগুলা জটলা বাইন্দা থাকে। ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে, আল্লাহর নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো দেন দেন, খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন লোক যাদের চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো, তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না, কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা। এরা যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে, তাদের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না। ও আমার বাবাজিরা, আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা। আল্লাহর দোহাই লাগে রে বাবা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোনদিন যদি জান্নাত আশা করেন কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না। কোনদিন যদি বেয়াদবি জান্নাতের আশা করেন পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। আর যদি কোনদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বেয়াদবি করবেন না। যদি কোনদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বেয়াদবি করবেন না। মনে রাখবেন এই চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে। শুধু জান্নাতের রাস্তা দেখায় না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমি অদম গুনাহগার মানুষ, আমার ইলম কালামের জোর নাই, আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা, পীর মাশায়েখ, আমার উস্তাদদের দোয়া। আজকেও দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত 3 মাসের উপর অসুস্থ, বাসায় পড়ে আছে। আমি আমার আম্মারে আজকেও গোসল বেলা যখন গোসল করে দিতেছি, আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি, আর আমার আম্মা জানের চেহারার দিকে আমি তাকাইতেছি। আমি শুধু বলছি হায় রে, এই মাই তো আমার গোসল করাইছে, এখন আমার আম্মা জানে এমন একটা অবস্থায় পড়ে আছে, আমি নিজে আমার আম্মা জানরে গোসল করাই। আসার সময় আমি আমার মার পাটা ধরে সালাম করে আসছি, আম্মারে বলছি খাস করে দোয়া করবেন। এখানে আইসা বসার সাথে সাথে আমার মা ফোন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছিনি। এখনো যে অবস্থা খারাপ করে পইরা রইছে, আমার মা ঘরের দরজার সামনে যায় দরজাতে আঘাত করলে, বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তুলে দরজা খোলার জন্য। জানেন বাবা, আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তাআলার জান্নাত আমি চোখ দিয়া দেখব, দূরের কথা জান্নাতের ঘ্রাণও আমি পাবো না। আমি এদেরকে সম্মান করি, পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি। আর যারা তরিকতের পীর, যদি এটা আমার বয়সে ছোট হয়, পীর হওয়ার জন্য যেই যোগ্যতা, তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে, আমি ওনার কদমের দুলা আমার মাথা
মাথায় নিতে আমি দেরি করব না। আর আপনারা যারা এই দরবারের আশেক আছেন, আপনারা পীরও পাইছেন, আলেমও পাইছেন, আল্লাহর দোহাই লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলা মানার চেষ্টা করবেন। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, আরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি। আরে যাও রুহানিয়তের পাওয়ার বন্ধ, সিনা বসিনা পাওয়ার বন্ধ, ওয়াজ বন্ধ। আপনারা যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই করবেন, এখানে হবেন এটা আপনার উদ্দেশ্য নয়। বায়াত আপনি কোথায় হবেন? আমার কিন্তু সময় বাইন্ধে দেওয়া হয়েছে, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা এখনো যাই নাই, কিন্তু আমার সময় শেষ। হুজুর আমি যদি আর একটু হুজুরে যদি কষ্ট না হয় আপনাদেরকে নিয়ে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? একটু কষ্ট নিয়েন না, একটু শোনার চেষ্টা করেন। যারা মুরিদে কামেল, মুরিদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, এদেরকে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে দুইটা জিনিস অর্জন করা দরকার। বলেন কয়টা জিনিস? কথা কয় না তো, কয়টা জিনিস? একটা হলো ফানাফিল্লার জগৎ। কিসবিল্লাহ? ফানাফির শায়েখ হলো দুই প্রকার। কথা কন না, কয় প্রকার? দুই প্রকার। কিভাবে দুই প্রকার? একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। আপনাদের কি কষ্ট হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আরো সুবিধা হবে। এখানে মিডিয়াম্যান ছাড়া আপনারা যারা আছেন কষ্ট করে বসেন, মিডিয়াম্যান ছাড়া যারা আছেন কষ্ট করে বসেন, ওয়াজটা শুনতে সুবিধা হবে। তার পূর্বে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া मुहब्बते कमली वाले से और जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए ओ मन में ला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। আমার মুসলমান ইমানদারের দলেরা, তাহলে তরিকতের জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কামেলে মুরিদ হবেন। এক নাম্বার হলো ফানাফিল্লাহ, দুই নাম্বার হলো বাকাবিল্লাহ। ফানাফিল্লাহর জগৎ হলো দুই প্রকার। এ ফানাফিল্লাহ বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়। এবার আসেন ফানাফিল্লাহর দুইটা মাকাম। এক নাম্বার হলো শায়েকে ফানা, এক নাম্বার হলো ফানাফিল্লাহ, হলো দুইটা মাকাম। একটা হলো শায়েকে ফানা, আর একটা হলো ফানাফির রাসূল। ফানাফির শায়েক হলো দুই প্রকার। ফানাফির শায়েক দুই প্রকার। এক নাম্বার সুরতে ফানা, দুই নাম্বার সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে, আপনার পীর যে সুরত ধারণ করে, এই পীরের সুরতে সুরত ধারণ করা হলো ফানাফি শায়েক। পীরের সুরত আপনার মাঝে আছে কিনা? আপনি যে দরবারের বায়াত, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার দাড়ি ছোট, তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই, তাহলে আপনি এখনো ফানাফি শায়েকে অর্জিত হতে পারেন না। দুই নাম্বার সিরতে ফানা। সিরতে ফানা কোনটা? আপনার পীর ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ কয় ওয়াক্ত হইল? কিন্তু যিনি পীর ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, উনি চাইলে ফজরের নামাজের পরে চাষতের নামাজ, এশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, গভীর রজনীতে পীর মাশায়েখেরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আমল তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও বাবা, এই নামাজগুলো পীর মাশায়েখ না পড়লেও চলতো। মনে রাখবেন, যারা মুরিদ করায়, যারা পীর পীর দাবি করে, এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়িরা এদের মুরিদদের হিসাব রাত্রবেলা মিলায়। খালি পীর দাবি করলাম হিসাব, পীর একটা হিসাব একটা। আমার এক উস্তাদ বলছে আমাদেরকে হাদিস পড়াইতে দেয়া, হিসাব একটা আর হিসাব একটা। হিসাব হইলো যেটার মাঝে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের অনুসরণ আছে, অনুকরণের আছে। এবং এই পীর গভীর রজনীতে মুরিদ দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সেই হিসাবের জন্য গভীর রজনীতে মুরিদের জন্য কান্না করে, এটা পীর সাহেব। আর যে পীর সাহেবটা শুধু কান্না ছাড়া মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, এটা পীর সাহেব। আমি অবাক হয়ে গেলাম হুজুরের কথা শুনে। হুজুর, এটা কি পীরদেরকে অবহেলা করা হইল না? পারে না বেটা, পীর যদি মুরিদের চিন্তা করে, রাত্রবেলা মুরিদের জন্য কান্দে, মুরিদের বিপদ পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের অশান্তি পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের ইনকামে পীরের দোয়ার কারণে বরকত পাবে, তো পীর তখন গরু ছাওয়া লাগবে না, এমনি আসবে। পীর তখন টাকা চাওয়া লাগবে না, এমনি আসবে। আমি কইলাম হুজুর কথা তো সত্য। হ্যাঁ, এই জন্য একটা পীর সাহেব একটা পেশাব। তো হক্কানি পীর যারা, এরা মুরিদের কথা চিন্তা করে। কথা কোন না, হক্কানি পীরেরা কিসের কথা চিন্তা করে? যদি পীরের সুরত আর সিরাত পীর যেভাবে আমল করে, পীরের আমলের সাথে আপনার আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি হবেন ফানাফি শায়েখ। এবং এই ফানাফি শায়েখে যে ব্যক্তি উপনীত হইতে পারে, পীরের কাছে আইসা মুরাকাবার মুশাহাদার নিয়ম শিখলে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া যখন মুরাকাবা করবেন, তখন ফানাফির রসুলের জগৎ পীরের সুরতে রসুলের দিদার পাবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আর রসুলের দিদার পাইলে বাকাবিল্লার জগৎ সহজ। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা ঘর বাড়িতে থাকে নাই। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা দুনিয়ার লোভ করে নাই, দুনিয়ার লালসা করে নাই। ওনারা চলে গেছেন পাহাড়ে আর জঙ্গলায়, ওনারা চলে গেছেন পানির উপরে। কিন্তু বাবা, একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ানটা শেষ করব। মনে রাখবেন, এমন একজন পীর যার নাম হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গভীর রজনী, মসজিদে প্রবেশ করব, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগের মুহূর্ত। আমি চিন্তা করলাম, মসজিদে যদি প্রবেশ করি, না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে। আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কিসের আওয়াজ? গভীর মনোযোগ দিবেন। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি কান্নার আওয়াজটা শুই না মসজিদ থেকে বের হইলাম। বের হইয়া মসজিদের উত্তর দিক বরাবর আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একবারে উত্তরে বরাবর অনেক প্রহর পর্যন্ত হাঁটলাম। হাঁটার পর আমি দেখলাম, আমি যত আগাচ্ছি আমার কানে কান্নার আওয়াজটা তত বেশি বেশি করে লাগতেছে। আমি আবার অনেক সামনে যাইয়া দেখলাম পাহাড়ের ভিতর থেকে, গুহার মধ্যখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম আল্লাহর দুইজন বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে। আমি তাদেরকে ওই কান্নারত অবস্থায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেওয়ার সাথে সাথে ওনারা সাজদা থেকে মাথা উঠায়া আমার পাগুলার মধ্যে ধরছে। আমি চিন্তা করলাম, যে মানুষগুলা রাত্রবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, এই মানুষগুলা তো দামি মানুষ, এই মানুষগুলা আমার পায়ে কেন ধরলো? আমি তো তাদের মতো দামি না, তারা কেন আমার পায়ে ধরলো? আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এ আল্লাহর খাস দুইজন বান্দা, তোমরা কেন আমার পায়ের মধ্যে ধরলা? ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, আমরা জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা আমাদের কলবটাকে মেরে ফেলছি, আমাদের গুনাহ বেশি। হুজুর, আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না, আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না। ও হুজুর, আপনার দরবারে একটাই ফরিয়াদ, আমরা গুনাহ করার পরে আমাদেরকে এই ইরাক এলাকার বড় আলেম বলেছে আমরা যেন মুরাকাবার মাধ্যমে আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম খুঁজে বের করি। হুজুর, আমরা মুরাকাবা করার পর আমরা দেখতে পাইলাম অন্য কোনো মাধ্যম নয়, আমরা যদি পাহাড়ের গুহার মধ্যে এসে কান্না করি, আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে। আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা
তালা আমাকে মাফ করে দিবে। উনি বলে আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বড় নেক আমল নাই যেটার কারণে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে। তবে তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ও আল্লাহর দুইজন বান্দা, বাড়ির মধ্যে তোমার বয়স্ক মা বাবা যদি থাকে, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার আম্মা আব্বার কাছে চলে যাও। তারা দুইজন বলে হুজুর আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। হুজুর বলেছে তাহলে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিঠ দিয়া মা বাবার চেহারা বরাবর মুখটা ফিরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে ও মনিব আপনি আমাকে মাফ করে দেন। আমার আম্মা আব্বার খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা এমন ভাবে তাদের দোয়া কবুল করেছে রে। ও আমার আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবারের আশিকিন জাকিরিনেরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই বান্দাটাকে গায়বী ভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মনে রাখবারে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, যারা এই দরবারের মাহফিলে এসেছেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা এই ঘটনা থেকে একটা জিনিসই বুঝে নিবেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে জীবনের মহান বড় বড় পাপগুলা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়।